আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো গতকাল পহেলা বৈশাখ গেল। তো বন্ধের দিন জামাই ও মেয়ে আবদার করলো, চলো আম্মু কোথাও থেকে ঘুরে আসি। তো পরে সিদ্ধান্ত হলো আমরা পূর্বাচল লেকের পাড়ে যাব। তো আমার মেয়ের জামাই ও আমার কলিজার টুকরো নাতিরা, তো সবাই রিকশায় উঠলাম। প্রকৃতির রূপ দেখতে দেখতে চলে গেলাম সেই পূর্বাচল লেকের পাড়ে। তো তীব্র গরম পড়ছিল, প্রচণ্ড গরম, ঘামিয়ে অস্থির হয়ে যাচ্ছে সবাই, কিন্তু তারপরও বাতাস ছিল বিদায় গরমটা একটু কম লাগছিল। তো আমার সোনার টুকরা নাতি, সে আমার সাথে কত কথা, আনন্দে সে যে কি করবে নিজেই আত্মহারা হয়ে গেছে। সে পটপট পটপট ভক 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 করতেই ছিল, আমার সাথে কথা বলতেই ছিল, আমিও সুন্দর করে হেসে হেসে উত্তর দিচ্ছিলাম। ও আমাকে খুবই পছন্দ করে, খুবই ভালোবাসে, ও আমার খুবই ভক্ত, ও আমাকে ছাড়া কিছু বুঝে না। তো যাই হোক, অনেক কথা বলতেছিল, অনেক গল্প করতেছিল, অনেক কিছু জানতে চাইছিল, এটা কি ওটা কি, আবার মাঝখানে হাসতেছিল, মানে আত্মহারা হয়ে গেছে। কি বলবো, ওদের আনন্দেই আসলে আমার আনন্দ। এখন বয়সের শেষ পর্যায়ে এসে গেছি, এখন ওদেরকে নিয়েই আমার শোক। যাই হোক, আমরা প্রকৃতির রূপ দেখতে দেখতে যাচ্ছিলাম, বেশ ভালোই লাগছিল ওদের সাথে সঙ্গ দিতে পারাতে। মনে হলো যে যাক, আমার ঘোরাটা সার্থক হয়েছে। তো লেকের পাড়ে খুব সুন্দর প্রকৃতির দৃশ্য, বিশাল জায়গা নিয়ে এটার অবস্থান। তো এর আগেও আমি অনেকবার এখানে এসেছি। তো আমার নাতি 3 বছর মাত্র বয়স, দেখেন সে এরোপ্লেনে উঠেছে, আবার হাই দিতেছে। একটু সাহস ওর বুকে, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, বড় হোক। তো যাই হোক, আমি তো ভেবেছিলাম বেশ ভয় পাবে, কিন্তু একটুও ভয় পাইনি। ও সুন্দর ঘুরে ঘুরে প্রত্যেকটা খেলায় সে উঠতে চেয়েছিল, কিন্তু প্রত্যেকটা খেলায় আমরা উঠাইনি, কারণ বাচ্চা মানুষ, কোথা থেকে কোথা কি হয়ে যায়। তো বাচ্চাদের সাথে ফোমের উপর লাফাইতেছিল। তো বেশ লাইটিং করেছি।